বেঙ্গল কুইজ প্রিমিয়ার লিগ জয়ের নেশায় ছুটছি ঠিক বেঙ্গল কুইজ প্রিমিয়ার লিগ খুলবে এক নতুন দিক। Namaskar and welcome to Bengal Quiz Premier League Season 1 organized by Mindhunters and co-sponsored by Rex Educational Consultancy Service. আজকে আমরা উপস্থিত হয়েছি চারটি অনবদ্য কুইজ টিম নিয়ে এবং এই চারটি কুইজ টিমের সঙ্গে আমরা আমাদের দর্শকদের পরিচয় করে দিতে চাই ফুলি চ্যাম্পিয়ন। আমার নাম শেখ ইউসুফ। আমার নাম আরণ্যক মিশ্র। আমরা হুগলি চ্যাম্পিয়ন হয়ে খেলছি। আমাদের নেক্সট যে টিম দ্যাট ইজ ফ্রম বারাসাত ব্যাটার। আমার নাম প্রদীপ সাহু। আমার নাম মৈনাক বাগ। আমরা বারাসাত বোমবাস টিমে হয়ে খেলছি। আমাদের তৃতীয় দল অ্যাভেঞ্জার্স অফ জঙ্গল মহল। আমার নাম আরিয়ান বাগ। আমার নাম গৌরাঙ্গ মাইতি। আমি অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল হয়ে খেলছি। এবং আমাদের শেষ দল ফ্রম ক্যালকাটা ক্যাপিটাল। আমার নাম পৃথ্বীরাজ বাগ। আমার নাম দীপায়ন মাঝি। আমি ক্যালকাটা ক্যাপিটালস থেকে খেলছি। তো চলুন শুরু করা যাক আজকের প্রতিযোগিতা। আমাদের এই প্রতিযোগিতার প্রথম যে রাউন্ড সেটি হলো ক্লু পাজল রাউন্ড। এই রাউন্ড শুরু হওয়ার আগে আমি এই রাউন্ডের যে নিয়মগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিতে চাই। ওকে, এই রাউন্ডে তোমাদের কাছে টোটাল 5টা ক্লু থাকবে। ওকে, এবং ফাইনাল যে ক্লু রয়েছে সেখানে কিন্তু আমরা তোমাদের কাছ থেকে উত্তর নেব। ওকে, ক্লু প্রেজেন্ট রাউন্ডের প্রথম ক্লু হলো এনাকে বিভিন্ন নামে ডাকা হয়। এনাকে বিভিন্ন নামে ডাকা হয়। প্রথম ক্লু আমাদের সামনে চলে এসেছে। তো আমরা প্রথম টিমের কাছে যাচ্ছি তাদের উত্তরটা কি সেটা জানার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় দলের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের তৃতীয় ক্লু আমরা এনাকে প্রণাম করি। আমাদের সামনে দ্বিতীয় ক্লু এসেছে। আমরা প্রথম দলের কাছে যাব তাদের উত্তর দেওয়ার জন্য। প্রথম দলের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় দলের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যাচ্ছি আমাদের তৃতীয় ক্লুতে। আমাদের তৃতীয় ক্লু হলো ইনি আমাদের কখনো বকুনি দেন, আবার কখনো আমাদের ভালোবাসি চকলেটও দেন। আমাদের তৃতীয় ক্লুয়ের উত্তর পেতে আমরা প্রথম দলের কাছে যাচ্ছি। শিক্ষক শিক্ষিকা। দ্বিতীয়, মা বাবা। তৃতীয়, মা বাবা। মা বাবা। আমাদের চতুর্থ ক্লু হলো এনাকে শাড়ি পরতে দেখা যায়। প্রথম দলের উত্তর মা। দ্বিতীয়, মা। 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 আমাদের পঞ্চম এবং শেষ যে ক্লু সেটি হলো ইনি আমাদের সুশিক্ষা এবং সুপরামর্শ দিয়ে থাকেন। আমরা উত্তরের জন্য যাব প্রথম দলের কাছে। শিক্ষক শিক্ষিকা। দ্বিতীয় দলের কাছে উত্তর, মা। তৃতীয় দলের উত্তর মা। শিক্ষক শিক্ষিকা।
আমরা প্রত্যেকটি টিমের কাছে উত্তর পেয়ে গেছি। তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা যে উত্তরটা দিয়েছো সেটা সত্যি, সেটা ঠিক? তো চলো দেখে নেওয়া যাক উত্তরটা। তো উত্তরটা হলো, আমরা এটাকে অনেক সময় ম্যাপ করে রাখি। তো আমরা প্রত্যেকের উত্তর পেয়েছি এবং আমাদের ফাইনাল ক্লু অনুযায়ী উত্তরটা হবে শিক্ষিকা। তার মানে কোনো টিমই এই রাউন্ডে কোনো স্কোর করতে পারেনি, প্রত্যেকের স্কোর হলো 0। আমরা শেষ করলাম আমাদের প্রথম রাউন্ড। এরপরে আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আবার ফিরে আসছি। আপনি কি টিচার? আপনার নলেজ শুধু পড়ানোর জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করলে তৈরি হতে পারে অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। আজ থেকেই শুরু করুন। তাহলে আর দেরি কেন? রেক্স এডুকেশনাল কনসালটেন্সির সঙ্গে যুক্ত হয়ে আপনার টিচিং স্কিলকে কাজে লাগিয়ে তৈরি করুন অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। বিস্তারিত জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আমরা ফিরে এসেছি একটি ছোট্ট বিরতির পর। আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় রাউন্ড, পাওয়ার ব্যাটল রাউন্ড। আমি রাউন্ড শুরু হওয়ার আগে এই রাউন্ডের নিয়মাবলীগুলো একটু তোমাদের সামনে বলছি। এই রাউন্ডে প্রত্যেকটি টিমের কাছে একটি করে প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নে কিন্তু যদি মনে হয় যে সে ভুল উত্তর দিয়েছে, তাহলে কিন্তু বাকি যে তিনটি টিম রয়েছে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে চ্যালেঞ্জ করতে পারো এবং যদি চ্যালেঞ্জ করে তোমরা সঠিক উত্তর দাও তাহলে কিন্তু তোমরা পাবে 20 পয়েন্ট। ওকে, এবং যদি ভুল হয় তাহলে -20। অলরাইট, এবং কেউ যদি অপশন নিয়ে উত্তর দেয় তাহলে হবে লাস্টটাই যদি সঠিক উত্তর হয়, এবং যদি ভুল উত্তর হয় তাহলে কিন্তু -5 হবে। এবং অপশন নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে সঠিক উত্তর হলে পাবে +10 এবং ভুল উত্তর হলে পাবে -10। তো প্রত্যেকে এই নিয়মাবলী বোঝা গেল। তো চলো শুরু করা যাক আমাদের দ্বিতীয় রাউন্ড, পাওয়ার ব্যাটল রাউন্ড। আজকে এই রাউন্ডের প্রথম প্রশ্ন ফর হুগলি চ্যাম্পিয়ন্স অন দ্য স্ক্রিন। আজকে পাওয়ার ব্যাটল রাউন্ডের প্রথম প্রশ্ন, বাংলা প্রবাদ অনুযায়ী রোদ এবং বৃষ্টি একসঙ্গে হলে কোন দুটি প্রাণী দিয়ে হয় বলে মনে করা হয়? তো প্রথম কি তোমরা ডাইরেক্ট উত্তর দেবে না তোমরা অপশন দিতে পারো? তোমরা ডাইরেক্ট উত্তর দেবে। তো উত্তরটা বলো। শিয়াল আর কুকুর। শিয়াল এবং কুকুর। বাকি টিমের কি মনে হচ্ছে, ও সঠিক উত্তর দিয়েছে? তাহলে তোমরা কি কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছে না, আমরা উত্তরটা একবার দেখে নেব। শিয়াল এবং কুকুর। তো প্রথম টিমের জন্য একটা ছোট রাস্তা। সঠিক উত্তর, তাই হুগলি চ্যাম্পিয়ন্স +10। আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে ফর বারাসাত বম্বার্স। তোমাদের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? তো বলো তোমাদের উত্তর কি? শুক্র গ্রহ। তোমাদের উত্তর শুক্র গ্রহ। তো বাকিদের কি মনে হচ্ছে, সঠিক উত্তর দিয়েছে? তো তোমাদের যদি মনে হয় ভুল উত্তর দিয়েছে তাহলে তোমরা একটু চ্যালেঞ্জ করতে পারো। তোমরা কি চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছে না, তাহলে আমরা উত্তরটা একটু দেখে নেব। ইট ইজ শুক্র গ্রহ। তো টিম নাম্বার 2 মানে বারাসাত বম্বার্স পেল +10। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয়
প্রশ্নে টু অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল। অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহলের প্রশ্ন হলো কোন পাখিকে কিংস অফ বার্ডস বলা হয়? অর্থাৎ পাখিদের রাজা বলা হয়। কোন পাখিকে কিংস অফ বার্ড বা পাখিদের রাজা বলা হয়? তো তোমরা অপশন নেবে নাকি ডাইরেক্টলি করবে? তোমরা ডাইরেক্ট করবে। তো বলো। ওরা বলছে মাছ রাঙা। বাকি টিমকে চ্যালেঞ্জ করবে। হুগলি চ্যাম্পিয়ন্স তারা কিন্তু চ্যালেঞ্জ করেছে, উত্তরটা তোমরা উত্তরটা একটু লিখবে। আমরা চ্যালেঞ্জের উত্তর কিন্তু অলরেডি পেয়ে গেছি, তো আমরা সঠিক উত্তরটি একটু এবার দেখব। The right answer is eagle. তো টিম নাম্বার 3 অর্থাৎ অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল -10 এবং যারা চ্যালেঞ্জ করেছিল হুগলি চ্যাম্পিয়ন্স তারা পেল +20 জন্য একটা জোর করে অ্যানসার। আমরা এই আমাদের পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন নিয়ে চলে যাব আমাদের ডন ক্যালকাটা ক্যাপিটালের কাছে। কোশ্চেন ফর ক্যালকাটা ক্যাপিটাল ইজ, তোমাদের প্রশ্ন দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু কাকে বলা হয়? তোমরা অপশন দেবে নাকি ডাইরেক্ট করবে? অপশন অর্থাৎ চারটি বিকল্প তোমাদের সামনে আসবে, সেই চারটি বিকল্পের মধ্যে একটা সঠিক উত্তর রয়েছে, তো সেইটা তোমাদেরকে চুজ করতে হবে। তোমরা অপশন দেবে। ওরা অপশন দিতে চাইছে, তো ওদের জন্য চারটি অপশন আমরা স্ক্রিনে দেখব। তোমাদের অপশন স্ক্রিনে অলরেডি চলে এসেছে। তোমাদের প্রথম অপশন হলো নেতাজি, দ্বিতীয় অপশন গান্ধীজি, তৃতীয় অপশন হলো চিত্তরঞ্জন দাস এবং চতুর্থ এবং শেষ অপশন হলো স্বামী বিবেকানন্দ। তো বল তোমাদের উত্তর কি? নেতাজি সুভাষচন্দ্র বসু। ওদের উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু। কেউ চ্যালেঞ্জ করবে? আমরা দেখতে পাচ্ছি যে তিনটে টিমই কিন্তু এই প্রশ্নে চ্যালেঞ্জ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি তিনটে টিমই কিন্তু হাত তুলেছে। ওরা লিখেছে চিত্তরঞ্জন দাস। হুগলি চ্যাম্পিয়ন্স লিখেছে চিত্তরঞ্জন দাস। তৃতীয় দল অর্থাৎ ভারত কংগ্রেসরাও লিখছে চিত্তরঞ্জন দাস এবং তৃতীয় দল অর্থাৎ অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল লিখেছে চিত্তরঞ্জন দাস। তিনজনেরই একই উত্তর। তো আমরা উত্তরটা একটু দেখে নিই এবং সঠিক উত্তর হলো চিত্তরঞ্জন দাস। তাই হুগলি চ্যাম্পিয়ন্স, বারাসাত বম্বার্স এবং অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল পাচ্ছে +10 এবং ক্যালকাটা ক্যাপিটালস পাচ্ছে -5। এক্সট্রিমলি সরি ক্যালকাটা ক্যাপিটালস, তোমাদের এটা মাইনাস হলো, বাট ডোন্ট ওয়ারি, এরপরে আরো অনেকগুলো রাউন্ড আছে, সেখানে তোমরা স্কোর করার সুযোগ পাবে। তো আমরা শেষ করছি আমাদের তৃতীয় রাউন্ড, পাওয়ার ব্যাটল রাউন্ড এখানে, এবং আমরা ফিরে আসছি একটি শর্ট বিরতির পর। আপনি কি টিচার? আপনার নলেজ শুধু পড়ানোর জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করলে তৈরি হতে পারে অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। আজ থেকেই শুরু করুন। তাহলে আর দেরি কেন? রেক্স এডুকেশনাল কনসালটেন্সি এর সঙ্গে যুক্ত হয়ে আপনার টিচিং স্কিলকে কাজে লাগিয়ে তৈরি করুন অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। বিস্তারিত জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল কুইজ প্রিমিয়ার লিগ সিজন 1 organized by Mindhunters and co-sponsored by Rex Educational Consultancy Services. আমরা ফিরে এসেছি নতুন একটি আকর্ষণীয় রাউন্ড
নিয়ে এই রাউন্ডের নাম স্পটলাইট হেডার। আমাদের প্রথম টিম হুগলি চ্যাম্পিয়ন্সের স্কোর হলো 40 অর্থাৎ 40। দ্বিতীয় টিম অর্থাৎ বারাসাত বম্বার্সের স্কোর হলো 20। তৃতীয় টিম অর্থাৎ অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহলের স্কোর হলো 0। দুঃখ করার কিছু নেই, তোমরা পরে স্কোর করতে পারবে। আমাদের শেষ টিম অর্থাৎ ক্যালকাটা ক্যাপিটালসের স্কোর হলো -5। বাট ডোন্ট ওয়ারি, তোমাদের আমাদের এই পৃথিবীতে আরো রাউন্ড রয়েছে, তোমরা প্রত্যেকে আরো ভালো স্কোর করতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের পরবর্তী রাউন্ড। তো এই স্পটলাইট হিটার যে রাউন্ডটি রয়েছে, এই রাউন্ডটার কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। এই রাউন্ডের 4টা প্রশ্ন থাকবে এবং এই 4টা প্রশ্ন কিন্তু কারো নিজস্ব প্রশ্ন নয়। তোমরা প্রত্যেকেই কিন্তু যদি উত্তর জানা থাকে তাহলে এই যে প্রশ্ন উত্তর কিন্তু তোমরা দিতে পারবে, তবে সেটা তোমাদেরকে লিখিয়ে জানাতে হবে এবং যে সঠিক উত্তর দেবে সে পাবে +10 এবং ভুল উত্তর হলে কিন্তু পাবে -10। বোঝা গেল? তো চলো শুরু করা যাক আমাদের নেক্সট রাউন্ড স্পটলাইট হেডার। এই রাউন্ডের প্রথম প্রশ্ন আসছে অন দ্য স্ক্রিন। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? যারা উত্তরটা জানো তোমরা চ্যালেঞ্জ করতে পারো, তোমাদেরকে হাত তুলতে হবে এবং লিখে জানাতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো হুগলি চ্যাম্পিয়ন্সরা লিখেছে জওহরলাল নেহেরু। পরবর্তী দল বারাসাত বম্বার্স লিখেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল লিখেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং শেষ দল ক্যালকাটা ক্যাপিটালসরা লিখেছে জওহরলাল নেহেরু। তো প্রত্যেকের কাছ থেকে আমরা উত্তরটা পেয়ে গেছি, এবার আমরা উত্তরটা স্ক্রিনে দেখব। সঠিক উত্তর হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সেই কারণে টিম নাম্বার 1 হুগলি চ্যাম্পিয়ন্সরা -10, বারাসাত বম্বার্স +10, অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল অলসো +10 এবং লাস্ট টিম অর্থাৎ ক্যালকাটা ক্যাপিটালস -10। দ্বিতীয় প্রশ্ন টু অল ইজ পৃথিবী সূর্যের কত নম্বর গ্রহ? আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পৃথিবী সৌরমণ্ডলের একটি গ্রহ। তো আমাকে বলতে হবে পৃথিবী সূর্যের কত নম্বর গ্রহ? তারা উত্তর দেবে, তারা কিন্তু হাত তুলে জানাবে। একজন হাত তুলবে, একজন লিখবে। ওকে, উত্তর যাদের লেখা হয়ে গেছে তোমরা উত্তরটা ক্যামেরাতে দেখাবে। হুগলি চ্যাম্পিয়ন্সরা লিখেছে 3 নম্বর গ্রহ। হুগলি চ্যাম্পিয়ন্সরা লিখেছে 3 নম্বর গ্রহ। এরপর টিম বারাসাত বম্বার্সরা লিখেছে 3 অর্থাৎ 3 নম্বর গ্রহ। এর পরের টিম অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল লিখেছে 3য় এবং আমাদের শেষ দল ক্যালকাটা ক্যাপিটালস লিখেছে, ওরা লিখেছে 7 নম্বর গ্রহ। দেখে নেব আমাদের সঠিক উত্তরটি কি। আমাদের সৌরজগতের পৃথিবী হলো 3 নম্বর গ্রহ, অর্থাৎ হুগলি চ্যাম্পিয়ন্স +10, বারাসাত বম্বার্স +10, অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল অলসো +10 এবং ক্যালকাটা ক্যাপিটালস -10। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। আমাদের তৃতীয় প্রশ্ন হলো ভারতের সংবিধান অনুযায়ী
আমাদের ভারতের সাংবিধানিক প্রধান কে? যারা উত্তর দিতে ইচ্ছুক তোমরা একজন হাত তুলবে এবং একজন লিখবে। আমরা এখনো পর্যন্ত কারোর হাত কিন্তু দেখতে পাইনি। তাহলে কি এই উত্তরটা কারো জানা নেই? একটু রিস্ক নিয়ে দেখো। দেশের যারা ছবি দেখতে পাও নিউজ পেপার টিভিতে, তাদের মধ্যেই একজন কিন্তু আমাদের দেশের সাংবিধানিক প্রধান। তো কে সেই সাংবিধানিক প্রধান সেটা বললেই কিন্তু হবে। এটা কঠিন কিন্তু কিছু নয়। আমাদের দেশের সাংবিধানিক প্রধান তোমরা প্রত্যেকে নিউজ পেপার যদি পড়ে থাকো সেখানে মতো হয়তো দেখে থাকবে, যদি নিউজ তোমরা ফলো করো সেখানে কিন্তু তার নাম তার ছবি কিন্তু আমরা দেখতে পাই। আমরা অলরেডি একটা হাত কিন্তু দেখতে পেয়েছি। তো বাকিরা তোমরা, আমি চাই তোমরা উত্তর দাও। খুবই সহজ কিন্তু, খুব কঠিন করে ভাবার কোনো প্রয়োজন নেই। তোমরা প্রত্যেকেই তাকে চেনো। সেই যে ব্যক্তি, সেই যে পজিশনে তিনি রয়েছে সেই পজিশনটা বললেই হবে। তার নাম আমি জানতে চাইছি, সেই পজিশনটা বললেই হবে। আমরা দুটো দলের দুটো হাত দেখতে পাচ্ছি। তো তোমরা উত্তরটা একটু দেখাবে তোমরা কি লিখেছো। হুগলি চ্যাম্পিয়ন্স লিখেছে রাষ্ট্রপতি এবং দ্বিতীয় দল অর্থাৎ বারাসাত বঙ্গস লিখেছে রাষ্ট্রপতি। বাকি দুটো দল কিন্তু তারা এখন করতে হবে না, সময় মধ্যে করতে হবে। এটি ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ হুগলি চ্যাম্পিয়ন্স এবং বারাসাত বঙ্গস দুজনেরই কিন্তু স্কোর +8 জোর করে আমাদের এই রাউন্ডের শেষ প্রশ্ন সকলের জন্য অন স্পিড প্লিজ। পৃথিবীর কোন প্রাণী সবচেয়ে দ্রুততম দৌড়ায়? অর্থাৎ সব থেকে বেশি গতিবেগে কোন প্রাণী দৌড়ায় তার নাম বললেই কিন্তু আমি তোমাদেরকে পয়েন্ট দেব। আশা করছি তোমরা প্রত্যেকেই লিখে ফেলেছ। তো তোমরা একটু উত্তরটা দেখাবে। হুগলি চ্যাম্পিয়ন্স লিখেছে চিতা, বারাসাত বঙ্গস লিখেছে চিতা, অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল লিখেছে চিতাবাঘ অর্থাৎ চিতা, এবং শেষ দল অর্থাৎ ক্যালকাটা ক্যাপিটালস লিখেছে চিতা। অর্থাৎ চারটি দলে কিন্তু একই উত্তর দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন প্রত্যেকের উত্তর একই হয় সেই উত্তরের সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তো আমরা দেখে নেব প্রত্যেকের উত্তর কি সঠিক হয়েছে। এটি চিতাবাঘ, তাই প্রত্যেকের জন্য একটা জোর করে প্রত্যেকটি টিম অর্থাৎ বারাসাত বঙ্গস, হুগলি চ্যাম্পিয়ন্স, অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহল এবং ক্যালকাটা ক্যাপিটালস প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং সেই কারণে প্রত্যেকের স্কোর +10। আমরা এখানে শেষ করলাম আমাদের এই রাউন্ড স্পটলাইট মেটার। আমরা ফিরে আসছি একটি বিরতির পর। ততক্ষণ নমস্কার। আপনি কি টিচার? আপনার নলেজ শুধু পড়ানোর জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করলে তৈরি হতে পারে অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। আজ থেকেই শুরু করুন। তাহলে আর দেরি কেন? রেক্স এডুকেশনাল কনসালটেন্সি এর সঙ্গে যুক্ত হয়ে আপনার টিচিং স্কিলকে কাজে লাগিয়ে তৈরি করুন অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। বিস্তারিত জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বিরতির পর আমরা তৃতীয় রাউন্ড শেষে প্রত্যেকটি টিমের স্কোর জেনে নেব। তৃতীয় রাউন্ড শেষে হুগলি চ্যাম্পিয়ন্সের স্কোর 70, বারাসাত বঙ্গসের স্কোর 60, অ্যাভেঞ্জার্স অফ জঙ্গলমহলের স্কোর হলো 30 এবং ক্যালকাটা ক্যাপিটালসের স্কোর হলো -50 অর্থাৎ -15। আমরা শুরু করছি আমাদের চতুর্থ রাউন্ড হলো খেলা রাউন্ড। এই রাউন্ডের নিয়মাবলীগুলো আমরা আমাদের যে চারটি টিম তাদেরকে জানিয়ে দিতে চাই। এই রাউন্ডে
মোট 4টি প্রশ্ন থাকবে 4টি টিমের কাছে। এই রাউন্ডে কেউ কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না, অর্থাৎ যার প্রশ্ন তাকেই কিন্তু উত্তর দিতে হবে, ওকে? এবং এই রাউন্ডে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তোমরা যদি ভুল উত্তর দাও তাহলে তোমরা কোনো মাইনাস পয়েন্ট পাবে না। তো তোমরা কিন্তু প্রত্যেকেই আমি চাই তোমরা উত্তর দাও। তো শুরু করা যাক আমাদের এই রাউন্ড, বড় ধরা রাউন্ড। প্রথম প্রশ্ন ফর হুগলি চ্যাম্পিয়ন্স। কোন ভাত মুখে দেওয়া হয় কিন্তু খাওয়া হয়? কোন ভাত মুখে দেওয়া হয় কিন্তু খাওয়া হয়? তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম টিমের কাছে উত্তরের জন্য। তোমরা উত্তরটা বলবে। মুখে ভাত। ওরা বলছে মুখে ভাত, তাই কি? আমরা উত্তরটা দেখব। এটা হলো সুপ্রভাত। আমরা গুড মর্নিং যে ইংলিশে বলি সেটা বাংলায় হয় সুপ্রভাত। তো সেই সুপ্রভাত সেটা আমরা মুখে অর্থাৎ উচ্চারণ করি, কিন্তু আমরা এটা খাই না, তাই না? তো এটা খুবই বড় কথা। তো সেরকম ভাবে ভাবতে হবে। ঠিক চ্যাম্পিয়নসের স্কোর হলো 0। নেক্সট কোয়েশ্চেন ফর টিম নাম্বার 2 অর্থাৎ বারাসাত বঙ্গবন্ধু। তোমাদের প্রশ্ন হলো কোন জিনিস কমাবে কিন্তু সেটা তোমরা বেশি ইউজ করো না, সেটা অন্য লোকেরা বেশি ইউজ করে? কোন জিনিস যেটা কমা কিন্তু সেটা তুমি বেশি ইউজ করো না, অন্যেরা ইউজ করে? নাম। বলো। নাম। ও বলছে না। আমরা উত্তরটা দেখব। এটা হলো তোমার নাম, অর্থাৎ তুমি তোমার নামটা তোমার, কিন্তু সেটা অন্যেরা বেশি ইউজ করে। তো খুব সুন্দর মতো দিয়েছে বার্ষিক বাংলা, সেটার জন্য পরবর্তী প্রশ্ন ফর অ্যাভেঞ্জার্স অফ জঙ্গল নলেজ। প্রশ্নটা হলো কোন জিনিসের অনেক দাম আছে কিন্তু কিছু খেতে পারে? কোন জিনিসের অনেক দাম রয়েছে কিন্তু তা খেতে পারে? আমাদের প্রত্যেকের দাঁত রয়েছে, আমরা সেই দাঁত দিয়ে খাবার খাই, কিন্তু এমন একটা জিনিস রয়েছে সেটা দাঁত রয়েছে কিন্তু সেটা কিন্তু খেতে পারে। কি এমন জিনিস? উত্তরটা আমরা এখন পাবো। টিপ অর্থাৎ দাঁত। আচ্ছা, উত্তরটা আমরা দেখব। এটা হলো চিরুনি। তোমরা চিরুনি যদি দেখো, চিরুনিতে যে খাঁজগুলো রয়েছে সেটা একটা দাঁতের মতো দেখায়, তাই না? তো সেটাকে যদি আমরা দাঁত হিসেবে করি তাহলে কিন্তু চিরুনিটা আসলে দাঁত রয়েছে কিন্তু সে কোনো খেতে পারে না, তাই না? তো এটা যেহেতু গুগলি প্রশ্ন, তাই গুগলির মতো করে ভাবতে হবে, ঠিক আছে? অলরাইট। তো আমরা এই রাউন্ডের শেষ প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট টিম অর্থাৎ ক্যালকাটা ক্যাপিটালসের কাছে। তোমাদের প্রশ্ন হলো কোন মাসে 24টি দিন থাকে? কোন মাসে 24টি দিন থাকে? আমরা প্রত্যেকেই জানি যে একটি মাস সমান 30 দিন বা 31 দিন, কিন্তু কোন মাস রয়েছে যাতে 24 দিন রয়েছে? সেই মাসটা কোন মাস? কোন মাসে 24টি দিন? ওরা বলছে ফেব্রুয়ারি মাসে। তো উত্তরটা কি সঠিক হবে সেটা আমরা দেখে নেব। এটা হলো প্রত্যেক মাসে তো 24টা দিন থাকে, মানে 24তম দিন তো প্রত্যেকটা মাসেই থাকে, তাই না? তো এটা হবে প্রতিটা মাসে, ওকে? তো ক্যালকাটা ক্যাপিটালস স্কোর হলো 0। আমরা এখানেই শেষ করলাম আমাদের এই রাউন্ড হলো কথা। এরপরে আমরা ফিরে আসছি আমাদের নেক্সট রাউন্ড নিয়ে। ততক্ষণ একটু ছোট্ট বিরতি। আপনি কি টিচার? আপনার নলেজ শুধু পড়ানোর জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করলে তৈরি হতে পারে অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। আজ থেকেই শুরু করুন। তাহলে আর দেরি কেন? রেক্স এডুকেশনাল কনসালটেন্সির সঙ্গে যুক্ত হয়ে আপনার টিচিং স্কিলকে কাজে লাগিয়ে তৈরি করুন অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। বিস্তারিত জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। বিরতির পর ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল কুইজ প্রিমিয়ার লিগ সিজন 1 organized by 5 members and co-sponsored
by Rex Educational Consultancy Service. পরবর্তী রাউন্ড শুরু করার আগে আমরা প্রত্যেকটি টিমের স্কোর জানিয়ে দিতে চাই। প্রথম টিম অর্থাৎ হুগলি চ্যাম্পিয়ন্সের স্কোর হলো 70। দ্বিতীয় দল অর্থাৎ বারাসাত বঙ্গবন্ধুর স্কোর হলো 70। তৃতীয় দল অ্যাভেঞ্জার্স অফ জঙ্গল মহলের স্কোর হলো 40 অর্থাৎ 30 এবং চতুর্থ এবং শেষ দল ক্যালকাটা ক্যাপিটালসের স্কোর হলো -50 অর্থাৎ -11। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের এপিসোডের লাস্ট যে রাউন্ড, ব্যাক টু হোম রাউন্ড। আমি এই রাউন্ডের যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে। এই রাউন্ডে টোটাল 4টা বিষয় থাকবে, ওকে? সেই বিষয়গুলো তোমাদেরকে চুজ করতে দেওয়া হবে। তোমরা যে বিষয় চুজ করবে সেই বিষয় প্রশ্ন আসবে, ওকে? এবং যদি তোমরা সেই প্রশ্নের সঠিক উত্তর দাও তাহলে +10, যদি ভুল উত্তর দাও তাহলে -10, ওকে? এই রাউন্ডে কিন্তু কোনো চ্যালেঞ্জ থাকছে না, অর্থাৎ যার প্রশ্ন সেই কিন্তু উত্তর দেবে। এই রাউন্ড আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম যে টিম হুগলি চ্যাম্পিয়ন্সের কাছে প্রথম প্রশ্ন নিয়ে আসছি আমরা। তোমাদের সামনে 4টি বিষয় রয়েছে, তো বলো তোমরা কোন বিষয়টা চুজ করবে? তোমরা খেলাধুলা চুজ করছো, ওকে? খেলাধুলার প্রশ্ন ফর হুগলি চ্যাম্পিয়ন্স। তোমাদের প্রশ্ন, ক্যাপ্টেন কুল নামে কোন ভারতীয় ক্রিকেটার পরিচিত? ক্যাপ্টেন কুল নামে কোন ভারতীয় ক্রিকেটার পরিচিত? প্রশ্নটা বোঝা গেল? তোমাদের উত্তরটা? মহেন্দ্র সিং ধোনি। ওদের উত্তর হলো মহেন্দ্র সিং ধোনি। আমরা উত্তরটা একবার দেখে নিই। It is right answer. তো বুঝছি হুগলি চ্যাম্পিয়ন্স পেলো +10। দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসছি টিম নাম্বার 2 অর্থাৎ বারাসাত বঙ্গবন্ধুর কাছে। তোমরা কোন বিষয় চুজ করবে বলো? ওরা বলেছে ভারতবর্ষ। তোমাদের প্রশ্ন, অশোক চক্রে মোট কটি কাঁটা থাকে? অশোক চক্র তোমরা প্রত্যেকেই জানো, আমাদের জাতীয় পতাকা, তার মাঝখানে অশোক চক্র থাকে। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে যে অশোক চক্রে কতগুলো কাঁটা রয়েছে, ঠিক আছে? তো সেই কাঁটার সংখ্যা কতগুলো কাঁটা রয়েছে? তোমাদের জন্য আমি একটু সহজ করে দিচ্ছি, তোমরা সহজ যেহেতু। তোমরা সময়কে ভাবো, সময়কে ভাবো। তোমরা উত্তরটা বলবে, উত্তরটা বলো। 24টি। ওরা বলছে 24টি। আমরা উত্তরটা একবার দেখে নেব। It is 24 বা 24 বলে আমরা একটা স্কোর করে আনতে পারি। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, টু টিম নাম্বার 3 অফ অ্যাভেঞ্জার্স অফ জঙ্গল মহলের কাছে। তোমরা তোমাদের বিষয়টা চুজ করো, খেলাধুলো এবং ভারতবর্ষ বাদ। আচ্ছা, তোমাদের প্রশ্ন, সম্প্রতি কোন বাঙালি অভিনেতা পদ্মশ্রী পুরস্কার 2026 পেয়েছে? আমাদের ভারত সরকার থেকে বিশিষ্ট ব্যক্তিদের কিছু পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে একটি হলো পদ্মশ্রী পুরস্কার। তো এই পদ্মশ্রী পুরস্কার 2026 একজন বিখ্যাত বাঙালি অভিনেতা পেয়েছে। আমার প্রশ্ন, সেই বিখ্যাত বাঙালি অভিনেতা কে? তার নাম তোমরা প্রত্যেকে চেনো তাকে, বিশেষ করে গ্রাম বাংলায় এখন মানুষ তাকে খুব ভালোবাসে। তিনি বেঁচে আছেন, এখনো তিনি ছবি করছেন এবং গ্রাম বাংলায় প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে। তোমরা প্রত্যেকেই চেনো একজন বিখ্যাত বাঙালি অভিনেতা, এখন তিনি অভিনয় করছেন। বলো।
অর্থাৎ অ্যাভেঞ্জার্স অফ জঙ্গল নলের জন্য রইল ক্লাস 10 এর জন্য একটা যোগ্য দেয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমাদের শেষ টিম অর্থাৎ ক্যালকাটা ক্যাপিটাল। ঠিক আছে, এই প্রশ্নটি আমাদের এই রাউন্ড অথবা আমাদের এই বিষয়ের লাস্ট প্রশ্ন। তোমাদের কাছে সম্ভবত একটি বিষয় অবশিষ্ট রয়েছে, সেটা হলো ভিডিও। তোমাদের সামনে একটি ভিডিও প্রস্তুত করা হবে, সেই ভিডিওটার মধ্যে প্রশ্ন রয়েছে, তো আমরা ভিডিওটা দেখব। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্ফ ছেঁটে, কেষ্টবাবু কোথায় যান? বাদক শান, বাদক শান। কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সম লম্ফ দিয়ে, বিষ্টুবাবু যান কোথায়? মুম্বাসায়, মুম্বাসায়। উড়িয়ে ধুলো মহেশ দাস। ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? শান্তা ফে, শান্তা ফে। তো আমার প্রশ্ন, এই কবিতার নাম কি? কবিতাটা একটু যদি মন দিয়ে তোমরা শুনে থাকো, কবিতাতে যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেটাই কিন্তু কবিতার নাম। তো কবিতার নাম কি? গ্রামবাসী। ওরা বলছে গ্রামবাসী। আমরা উত্তরটা দেখে নেব। আই এম এক্সট্রিমলি সরি, এই কবিতার নাম হচ্ছে পর্যটন। এটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটা বিখ্যাত কবিতা। এই কবিতার নাম পর্যটন। তো আই এম এক্সট্রিমলি সরি, টিম নাম্বার 4 ক্যালকাটা ক্যাপিটালস -10। আমরা এখানেই শেষ করলাম আমাদের আজকের এই এপিসোডের লাস্ট রাউন্ড। এই লাস্ট রাউন্ড শেষে আমাদের প্রত্যেকটি টিমের যে স্কোর রয়েছে সেটা আমরা জেনে নেব। আমাদের প্রথম টিম অর্থাৎ হুগলি চ্যাম্পিয়ন্সের স্কোর হলো 8 বা 80। দ্বিতীয় দল অর্থাৎ বারাসাত বম্বার্সের স্কোর হলো 80। এই তৃতীয় দল অর্থাৎ অ্যাভেঞ্জার্স অফ জঙ্গল মহলের স্কোর হলো 40 অর্থাৎ 40। এবং আজকের শেষ দল ক্যালকাটা ক্যাপিটালসের স্কোর হলো -25। স্কোর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের দুটি দল, প্রথম দুটি দল অর্থাৎ বারাসাত বম্বার্স এবং হুগলি চ্যাম্পিয়ন্স, এই দুটি টিমের মধ্যে একটি টাই এসেছে। তাই সেই টাইটা আমাদেরকে ব্রেক করতে হবে। আমরা টাই ব্রেকার নিয়ে ফিরে আসছি বিরতির পর। আপনি কি টিচার? আপনার নলেজ শুধু পড়ানোর জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করলে তৈরি হতে পারে অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। আজ থেকেই শুরু করুন। তাহলে আর দেরি কেন? রেক্স এডুকেশনাল কনসালটেন্সি এর সঙ্গে যুক্ত হয়ে আপনার টিচিং স্কিলকে কাজে লাগিয়ে তৈরি করুন অতিরিক্ত আর্নিংয়ের সুযোগ। বিস্তারিত জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ফিরে এলাম টাই ব্রেকার প্রশ্ন নিয়ে। আমরা স্কোর থেকে জানতে পেরেছি যে দুটি দল হুগলি চ্যাম্পিয়ন্স এবং বারাসাত বম্বার্স, এই দুটি টিমের স্কোর একই এবং তাদের মধ্যে থেকে একজনকে কিন্তু আমরা উইনার, এই এপিসোড উইনার হিসেবে আমরা নির্বাচিত করব। সেই জন্য দুটি দলের কাছে আমার টাই ব্রেকার প্রশ্ন হলো, সম্প্রতি আমাদের দেশের স্বাধীনতা দিবস পালিত হয়েছে 15ই আগস্ট। আমার প্রশ্ন, এটা কততম স্বাধীনতা দিবস? দুজনেরই উত্তর সঠিক। তাই আমরা আর একটি প্রশ্ন করবো দুজনকে, তার মাধ্যমে আমরা আমাদের যে উইনার টিম সেটা আমরা সিদ্ধান্ত করতে পারবো। আমাদের নেক্সট টাইম ব্রেকার প্রশ্ন হলো CPU, এটি যন্ত্র, এটা কোথায় ব্যবহৃত?
তো আমরা দুটো দলের কাছ থেকে কিন্তু উত্তর পেয়েছি এবং যথেষ্ট উত্তেজনাপূর্ণ একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো প্রথম দলের যে উত্তরটা সেটা হলো মনিটর এবং দ্বিতীয় দলের যে উত্তর সেটা হচ্ছে কম্পিউটার। যেহেতু তৃতীয় দলের উত্তর কম্পিউটার একটি কমপ্লিট উত্তর বা মোর অ্যাকুরেট একটা অ্যান্সার, সেই জন্য আজকের এপিসোডের চ্যাম্পিয়ন হিসেবে আমরা বেছে নিচ্ছি বারাসাত মঙ্গলকে। আমাদের এই প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা নয়, এটা একটি আনন্দমূলক একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা কিন্তু সৌভ্রাতৃত্বের একটি বন্ধন গড়ে তুলতে চাই। সেই জন্য তার একটি দৃষ্টান্ত তৈরি করার জন্য যে রানার্স টিম রয়েছে সেই কিন্তু চ্যাম্পিয়ন টিমকে তাদের ট্রফি তুলে দেবে তাদের হাতে এবং আমি চাই এর মাধ্যমে একটি অনন্ত দৃষ্টান্ত সকলের সামনে পরিচিত হোক এবং এর মাধ্যমে দুটি দল এবং তার মেম্বারদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে। এর মাধ্যমে আমরা আরো একটি সৌভাগ্যপূর্ণ মুহূর্ত সামনে দাঁড়িয়ে রয়েছে আজকের সকল প্রতিযোগী টিম এবং তার মধ্যে একটি টিম যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আপনারা আবার দেখতে পাবেন আমাদের এই বেঙ্গল কুইজ প্রিমিয়ার লিগের সেমিফাইনালে এবং বাকিরা তোমরা যারা এখানে অংশগ্রহণ করলে তোমাদের দুঃখ করার কিছু নেই, তোমরা জীবনে আরো অনেকবার এইরকম সুযোগ পাবে এবং আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে যে সৌভাগ্যযুক্ত এবং প্রতিযোগিতামূলক যে চিন্তাধারা যেভাবে অনুশীলন করেছি, আমরা চাই তোমরা সারা জীবন সেই চিন্তাধারা বজায় রাখবে। আপনারা এই বেঙ্গল কুইজ প্রিমিয়ার লিগের এপিসোডগুলো দেখতে পাচ্ছেন বেঙ্গল কুইজ প্রিমিয়ার লিগের ফেসবুক পেজ এবং বেঙ্গল কুইজ প্রিমিয়ার লিগের ইউটিউব চ্যানেলে। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আমাদের এই এপিসোডগুলোকে আপনারা প্রত্যেকে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাকে আপনারা ফলো করুন আমাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আপনারা এতক্ষণ দেখলেন বেঙ্গল কুইজ প্রিমিয়ার লিগ সিজন 1 অর্গানাইজড বাই 500 co-sponsored by Rex Educational Consultancy Services। আপনারা এইরকম ভাবেই আমাদেরকে সাপোর্ট করুন সোশ্যাল মিডিয়াতে। এছাড়াও আমাদের আরো কিছু আসতে চলেছে, আপনারা নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে। ততক্ষণের জন্য আপনাদের প্রত্যেককে জানাই আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।